দেখো বন্ধুরা, মাছের ঝালের জন্য সর্ষে এবং পেঁয়াজ বেটে নিলাম। তো এখানে আছে চিচিঙ্গা আলু তরকারি করবো, যেহেতু এখানে কাটা আছে। দেখো, তারপর প্রথমে তেলটা গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, তো এবারে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, যেহেতু মাছের ঝাল করব সর্ষে এবং পেঁয়াজ বাটা দিয়ে। তো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো মাছ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবং যে সর্ষেটা বাটা ছিল ওটা একটু ভালোভাবে ভেজে নিলাম, যেহেতু পেঁয়াজ আছে। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মাছের ঝালের জন্য মশলাটা পুরোপুরি কমপ্লিট, যেহেতু তেল ছেড়ে গেছে। দেখেছো? এখন দেখো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু চিচিঙ্গা সবজি বানাবো, তো চিচিঙ্গাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে একটু আলু দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে। তো দেখো, তারপর রেডি আমার তরকারি, মাছের ঝাল আর চিচিঙ্গা আলু দিয়ে তরকারি। কেমন লাগলো অবশ্যই